দুনিয়ার মানুষ যত বড় ধনী, যত বড় দানশীল, যত বড় দানবীর, যত বড় সমাজ সেবক হোক না কেন, এবার হাতে হনিকে টিয়া ন চাইলে তারা বেশি ভালোবাসে নাকি? হনিকে টিয়া ন চাইলে তারা বেশি ভালোবাসে, চাই দেইবারে বেশি ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক এন দানবীর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাসে জিবাই যেই বন্দায় চায় তারে বেশি ভালোবাসে, যেই বন্দায় ন চায় তারে আল্লাহ পাকে পছন্দ না করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ পাকে যে সমস্ত মানুষ হল রোদ্দে রাগ করে, গুসা করে, যে সমস্ত মানুষ হলোর মধ্যে আল্লাহ পাকে নারাজ হয়, এই সমস্ত মানুষ হলোর মধ্যে এক প্রকারের মানুষ হইতে যারা আল্লাহর দরবার মধ্যে দোয়া না করে। বুঝা গেল দেখি আল্লাহর দরবারত দোয়া গল্লে আল্লাহ খুশি হতে। তা আল্লাহ খুশি হতে আমি অন্তত যাই করি, আল্লাহ আর না খুশি রাখিব নাকি আরও খুশি করিব? আল্লাহ আরও খুশি করিব, জিয়ান চাইয়ান দিব, যাতে করি আরো বেশি বেশি দোয়া করি, আল্লাহরে আরো বেশি বেশি খুশি করি। হতাল্লাই আরা প্রত্যেকে দোয়া করি বেল্লাই প্রস্তুত থাকি, দোয়ার শর্ত কিন্তু পূরণ করি বেল্লাই চেষ্টা করি ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ আজিয়া মূলত অনার সামনে দোয়া কবুলনের ফাস্তান শর্ত আলোচনা করি বেল্লাই চেষ্টা করি, যদি সময়ে কুলে, সময় তো সময়। দোয়া কবুলের ফাস্তান শর্ত এগিনোর কিছু পূর্ব শর্ত আছে, অর্থাৎ ইনোর আগে কিছু শর্ত আছে। ইনোর আগর হামল দেখি আল্লাহ পাকের সমস্ত ফরিজা পূরণ করেন। ফরিজা বলতে খুব বেশি নয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তিতে হওয়ান ফাসান শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ঈমান আনন। তো ইয়ান তো আলহামদুলিল্লাহ আর বেগুন তো আছে নাকি? 2 নম্বরত ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ন। 3 নম্বরত ওয়া সিয়ামি রমাদান, রমজান মাসের রোজা রাখুন। 4 নম্বরত ওয়াল হজ, সামর্থ্য হইলে হজ করন। 6 নম্বরত দিকে যাকাত দান। ওই হজ ফরে যাকাত আগে একটু সিরিয়ালত বেশ কমই আর কি। তাহলে এই ফাসান, আচ্ছা এই ফাসান ব্যাগিন কি আর ব্যাগুন তুমি ওয়াজিব না? নয়। ফাসান ব্যাগিন ব্যাগুনুল্লাহ ফরজ নয়। ব্যাগুনুল্লাহ ফরজ আজীবন ফরজ কি? ঈমান এবং নামাজ। ব্যাগুনুল্লাহ ফরজ এবং আজীবন ফরজ কি কি? ঈমান এবং নামাজ। হন না কি কি? ঈমান এবং নামাজ। ব্যাগুনুল্লাহ ফরজ, আজীবন ফরজ। বাকি 3টা ব্যাগুনুল্লাহ ফরজ নয়, আজীবন ফরজ নয়। বলে কেন? 3 নম্বরত ওয়া সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখুন। রমজান 12 মাস না 1 মাস? তুই কি আজীবন ফরজ দেন নাকি শুধু বছর 1 মাস ফরজ দেন? আল্লাহ আল্লাহ। 4 নম্বরত যাকাত। যাকাত ব্যাগুন তো ফরজ দেন নাকি জিবের মাল আছে, জিবের তো ধনী সম্পদ আছে, নেশাব পরিমাণ মাল ওই তো ফরজ দেন। তাহলে এডও আরা ব্যাগুন নাই। 5 নম্বর মধ্যে হজ। হজ কি ব্যাগুন তো ফরজ দেন নাকি জাতুন মক্কা শরীফ আসা যাওয়ার খরচ আছে নিজের প্রয়োজনের অতিরিক্ত ইবেলা ফরজ দেন? ঠিক আছে না? হতা তারা ব্যাগুন তো এদুন টিয়া নাই, সুতরাং হজের মধ্যে আরা ব্যাগুন নাই, যাকাতের মধ্যে আরা ব্যাগুন নাই। রোজার মধ্যে ব্যাগুন আছে যে বছরে শুধু 1 মাস, আর সারা বছর ব্যাগুন তুমি তার হারল দেখি ঈমানের দে নামাজ। তাহলে মোট ফাইলাম তাই ঈমানের দে নামাজ। ঈমানের দে নামাজ যদি হনিকে নিশ্চিত করে ফেললে, নিজের ঈমানের হাঁটি করে ফেললে এবং নিজে যদি 5 ওয়াক্ত নামাজের নিশ্চিত করে ফেললে, এর পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত 5টা শর্ত যদি পূরণ করে, এই মানুষ আল্লাহ পাকের দরবারত হাত তুলিতে দেরি, আল্লাহ পাকে তার দোয়া কবুল করতে দেরি করতে না। সুবহানাল্লাহ। তাহলে আর এবার দোয়া কবুলের 5টা শর্ত তাই 5টা শর্ত আগে এনে হয়ে ফেলে না, যদি আবার সময় নকলে 5টা বের হইন ফেললে তার লাগরে এনে হয়ে ফেলে। কারণ প্রত্যেকটা তো আবার অনারে বুঝে দিয়া ফুরিব। নাম্বার 1 হালাল রিজিক। অন রিজিক হালাল ওয়া ফুরিব।
অনর রিজিক হালাল হইলে অনর দোয়া কবুল, অনর রিজিক হালাল নইলে আল্লাহ অনর দোয়া কবুল করতে নয়। নম্বর 2, দাওয়াত তবলিগের হাত গড়া ফুরিব। দাওয়াত তবলিগের হাত মানে হামায় তবলিগ জমাত রোয়ারে 3 জন লাই সিলালে যা ফুরিব দিল্লা নয়। অনর গ্রামত তাকিয়েরও দাওয়াতের হাত গড়িত ফেরন, অনর চাকরির তাকিয়েরও দাওয়াতের হাত গড়িত ফেরন, অনর ব্যবসার তাকিয়েরও দাওয়াতের হাত গড়িত ফেরন। ফরাইব বিস্তারিত হইলে তবিতে দিও ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরতে এতে দাওয়াতের হাত গড়া ফুরিব, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই গুণান অনর ভিতরে তাকা ফুরিব। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ দরুদ শরীফ ইত্যাদি দোয়া ফরাইতো। তারপরে হয়তো দে মুখে দোয়া হ আল্লাহ আর আব্বুরে টেয়া দ, আল্লাহ আর আব্বুরে সুস্থ রাখ, আর দাদু এলে মুখে দোয়া ফরাইতো। তো এলে বলে হইতে হইতে আর বড় ভাই হইতো দে আল্লাহ দিলে হারা দে, আল্লাহ দিলে হারা দ, তাড়াতাড়ি দ, এলে তাড়াহুড়া করানো যাইব। আর দোয়া করিবেন আল্লাহর উপর ভরসা রাখিবেন, আল্লাহ ভগবানের দোয়া কবুল করিব। তাহলে 5 1 নম্বরে কি হইলাম দে রিজিক হালাল। এন আই হলে তো বিশ্বাস না করিবেন, দলিল নলাইব না, এত আল্লাহ দলিল হওয়া করে। عن ابي هريره رضي الله تعالى عنه قال وذكر الرجل يطيل السفر اشعث اغبر يمد يده الى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার হাদিস অনেক লম্বা। এই হাদিসের কিছু অংশ দিয়ান হইলাম। হযরত আবু হুরায়রা বয়ান ফরমাতে আল্লাহর রাসূল এক দীর্ঘ হাদিস এক দীর্ঘ হাদিস হইতে 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 এক পর্যায়ে আয়েরা আল্লাহ রাসূল বয়ান ফরমার ওয়াকালা ওয়াযাকারা রাজুল রাসূল উগ্গা মানুষের ঘটনা বর্ণনা করেন, উগ্গা মানুষের বিবরণ দেন যে মানুষ ইউতিলু সাফারা অনেক দূরত্ব সফর করে এসেছি। সফরের হতা কিল্লা হয়ে দে এক হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকে মুসাফিরের দোয়া কবুল করে। এহতাল্লাই অনরা প্রত্যেকে হনকিয়া করো তুমি বাইরে দূরে সফরত যার দোয়া চাইবেন, হনকিয়া সফরত তুমি আইসে ঘর ঢুকিবার আগে দোয়া চাইবেন, হাদিসের মধ্যে আছে। এহতাল্লাই রসুলে হতাইয়ান হয়ে যারে হর ইউতিল সাফারা মানুষ বহুত দূরত্ব সফর করে এসছে। শুধু সফর সাধারণ কোনো সফর নয়, আশা আশা চলবে একদিন এলোমেলো গিয়ে দীর্ঘ সফর অনাটা করিবেন না। এতুন ডাহা এতুন কক্সবাজার এলে সফর করলে গাড়ির বাতাসে অনর চুলর ঠিক ন থাকে, চুল দাড়ি মুছ এলোমেলো যাবে, আগ বাড়া ধুলাবালি মিশ্রিত গিয়ে তাহলে সদ্দুর লম্বা সফর হইতে পারে। রসুলে বয়ান ফরমার ইউতিল সাফারা মানুষ অনেক দূরত্ব সফর করে আসছে। আশা আশা এত দূরত্ব সফর করে গেছে তার চুল পর্যন্ত এলোমেলো গিয়ে আগবারা মুখের মধ্যে দুলাবালিও গিয়ে পুরো শরীর দুলাবালিও গিয়ে গই ইয়ামাদ্দু ইয়াদাহু ইলা সামা যেহেতু সফরতুন আইলে দোয়া কবুল হয় আল্লাহ ঘরে ঢুকিবার আগে আল্লাহ পাকের দরবার মধ্যে 2 হাত তুললেন। ইয়ামাদ্দু ইয়াদাহু ইলা সামা ইয়ামাদ্দু মানে শুধু তুললে তো নয়, ইয়ারফাও নয়, ইয়ারফাও মানে তোলন। ইয়ামাদ্দু মানে শুধু তুললে তো নয়, এবার আতরা টানিয়ে আঙ্গুরি দিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দোয়া করিবার সময় দোয়ার জজবাতে হাতরে একবার আসমান পর্যন্ত তুলি ফেলাইতো। অর্থাৎ এইভাবে মানুষ ইবাইও নিজের হাতরে একবার আসমান পর্যন্ত তুলি ফেলাই, নিজের হাতরে আসমান পর্যন্ত তুলি বড় বড় আওয়াজ দিয়ে চিল্লার ইয়া রব ইয়া রব, ও আল্লাহ আর অভাবের দূর করি দাও, ও আল্লাহ আর রিজিকের মধ্যে বরকত দান করি দাও, ও আল্লাহ আর রোগের মুক্তি দান করি দাও, ও আল্লাহ আর টিয়া পয়সার মধ্যে বরকত দান করি দাও। এভাবে করি করি আল্লাহ পাকের হাসে অজস্র দোয়া করতেই আছে। কিন্তু রাসূলে বয়ান ফরমাতে ওয়া মাতামুহু হারাম, এই মানুষ এবার সফর করিয়া লিখিব আল্লাহ আল্লাহ করে চিল্লে লিখিব মানুষ এবার শরীরের হানা ওই দেখি হারাম, ওয়া মাশরাবুহু হারাম মানুষ এবার পানীয় যত পানি খাইবে একদিন এটা হারাম,
ওয়ামাল বাসুহু হারাম মানুষ ইবার শরীরের মধ্যে যত হর আছে সমস্ত হর এইদিকে হারাম টিয়া দি কিনা ওয়া গুযিয়া বিল হারাম মানুষ ইবার যত ধরনের খাদ্য গ্রহণ করে তার পরিবারের যত ধরনের খাদ্য হাবায় একিন ব্যাগিনের উৎপাদন এইদিকে একমাত্র হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক তোমার আগাগোড়া হারাম রাসূল বয়ান ফরমাতে ফাআন্না কত কবুল হইব ফাআন্না মানে কেন হইব আর না হইনুয়া অমুকে এত রাম এদুন টিয়া ফাইরো কেন ন লইল আর দরহতে কেন লইব এ কেন লইব এবার আরবি দেখি ফাআন্না রাসূল দে ফাআন্না ইউস্তাজাবু লিযালিক আল্লাহ পাকে তার দোয়া কেনে কবুল করিব যেহেতু তার হানা হারাম যেহেতু তার পানীয় হারাম যেহেতু তার শরীরের মধ্যে হসর আছে দেখিন হারাম যেহেতু তার শরীরের এবং তার পরিবারের সমস্ত খাদ্য রসদ ব্যাগিন হারাম রাসূল হদে তার দোয়া কবুল করানোর কোনো ধরনের সম্ভাবনা আল্লাহর দরবারত নাই এহাতাল্লাহ আরা যদি আল্লাহ পাকের দরবারত দোয়া কবুল করাইতো চাইলে উদুত্তর হাতে যাওয়া হইতো না দত ফরাইয়ের দোয়া চাওয়া হইতো না শিষ্যের হাতে হাদিয়ে দিয়ে দোয়া চাওয়া হইতো না অনন নিজের জীবনের সমস্ত খাদ্য এবং পানীয় পোশাক ইত্যাদির আগে হালাল গরণ অনর দোয়া কবুল করি বললে আল্লাহ পাকের আরশ পর্যন্ত প্রস্তুত সুবহানাল্লাহ উগ্র সাহাবীর নাম হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামান হন সাআদ ইবনে আবি ওয়াক্কাস সাহাবী অনেক খেলোয়াড়ের নাম শিকন তো না হইল কঠিন কঠিন খেলোয়াড়ের নাম খেঙ্গুরি শিকন আতন দাঁত বাদে তো সাই মাতো মধ্যে হনিকা তো নিলে উনি তোমার হান বেতা করে হইল কঠিন কঠিন নামই শিকন তো না একজ্ঞ সাহাবীর নাম শিকন না সাহাবীর নাম শিখিলে লাভ আছে সাহাবীর নাম শিখিলে অন্তর আলোকিত হব অন্তরের মধ্যে নূর ভয় দেব ताज खाही दाशतनगर दाग हाय सीनाराम ताज खाही दाशतनगर दाग हाय सीनाराम गाह गाह बाज खानी किस्साए पारीनारा মাঝে মধ্যে আল্লাহর ওলি বুজুর্গ সাহাবী একরামের নাম তাম ঘটনাটা না উল্লেখ করিবেন নিজের ঈমান থাকো তো সাহাবীর নাম কি হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী রাসূল পাকের দরবারে দায়ের হদ হুজুর আই মুস্তাজাবুদ দাওয়াত হইফানে কানে দোয়া করি জন মুস্তাজাবুদ দাওয়াত হদা হারারে মুস্তাজাবুদ দাওয়াত হদে যারা হাত তুলনোর সাথে সাথে আল্লাহ পাকে তারা দোয়া কবুল করি লয় সুবহানাল্লাহ হন না এতাল্লাই আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হুজুর বলে জীবনের মধ্যে যাতে প্রথমবার হজ করিবে লাগে হাদিস শরীফের মধ্যে আছে যে হতা হতা লম্বা দরকে দিয়ে আসল হতা সময়দার গই হাদিস শরীফের মধ্যে আছে যারা হজ করতে যায় ওনারা যারা উমরা এবং হজ করিবার নিয়ত আছে ইয়ান শিকিলন আল্লাহ পাক যদি হনদিন অনরাদের আরে উমরা অথবা হজের উদ্দেশ্যে কাবা শরীফে লই যায় কাবা শরীফ চৌকত ফরনোর সাথে সাথে একখান দোয়া করিবেন কাবা শরীফ চৌকত ফরনোর সাথে সাথে বলে বন্দাই যায় দোয়া করে আল্লাহ পাকের সাথে সাথে চুম্বকের মতো কবুল করে ফেলায় সুবহানাল্লাহ এই সুযোগ কিভাবে হাতল লাগাই দিই আবু হানিফা রাহমাতুল্লাহ কি হই রে কাবা শরীফ দেখুন আর ওমারে মরে বলি আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ দরবার হদ দে আল্লাহ অনর হাবিবে ফরমায় এতে কাবা শরীফ চাইলে দোয়া কবুল হয় এই কাবা শরীফ দেখুন আর ওমারে আয় এই দোয়া কবুলের সমর মধ্যে অনার হাতে দোয়া করিতে অনারে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেওয়া নাই সুবহানাল্লাহ যদি অন্য যখন কান হতা হন শুধু ইয়ান ফুরনো বুঝে হতার হতা মনে করেন আল্লাহ আর এখন গাড়ি দাও তো এখন গাড়ি দিয়ে তো শেষ আল্লাহ অগ্রসন তো বৌদ্ধ দিয়ে তো শেষ আল্লাহ একখান গদ্য দিয়ে তো 10 তলা বিল্ডিং একখান শেষ আর কিছু নাই কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত এনুক শব্দ আল্লাহ অনার মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেন অর্থাৎ তাই যেহনো সময় যেহনো দোয়া করি অনা দোয়া কবুল করিবেন দে ইল্লা আর বানাই দেন সুবহানাল্লাহ এর ভিতর কি বাদ গিয়ে হসাই বাজি কিয়ামত পর্যন্ত হন কিছু বাদ গিয়ে না আল্লাহ আল্লাহ এহত আল্লাহ সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে দায়ের হর আল্লাহর হাবিব অনে আল্লাহ পাকের দরবারের মধ্যে দোয়া করেন আল্লাহ পাকে যাতে আর মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাহদ ও সাআদ
তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত ওইতো চাইলে প্রথমে আতিব মাতামাক, প্রথমে তোমার রিজিকরে হালাল বানাই ফেলো। আতিব মাতামাক, প্রথমে তোমার রিজিকরে হালাল করো। তুমি হারাম রিজিক খাইবে, হারাম পানীয় পান করিবে, হারাম পোশাক গাত তুলিবে, তোমার পরিবারের হারাম হাবিবে। আর আইন অবিরা তাই দোয়া করাইয়ে রে ব্যস্ত খুনে খুনে দিতে সত্যি আল্লাহ। এবার তো সাহাবীর হতা হইলাম দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হইতে দোয়া কবুল করাইতে চাইলে আগে রিজিক করে হালাল গরম। আল্লাহ পাকের স্বয়ং নবী হলর পর্যন্ত ফরমান দেয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহান। ও আর নবীল আল্লাহ পাকে বয়ান ফরমাদ ও আর নবীল ও আর রাসূল তোমারা যে দুগুণরে আয় দয়া করি নবী অথবা রাসূল বানাই, তুই নবী অথবা রাসূল ওইও বালা হতা। তুই দোয়া গুললে মত্তর আয় কবুল করিব এত সোজা নয়, তুই দাওয়াত দিলে মত্তর মানুষের দাওয়াত কবুল করিব এত সোজা নয়। সর্বপ্রথম তোমার আল্লাহ একখান শর্ত আছে, কুলু মিনাত তাইয়্যিবাত। তুই নবী রাসূল ওইও শুধু এই পাওয়ারে যাইরে আর দরবারের মধ্যে কবুল হইতে পারিবে, তোমার তুন কবুল হইবার লাই আগদি রিজিক করে হালাল করা করিব। কুলু মানে হ, তাইয়্যিবাত মানে হালাল রিজিক। ওয়া'মালু সালিহা, ইয়ার ফরা ইয়ার যদি আমল সালে করলে তাহলে আয় আল্লাহ কবুল করিম। তুই হারাম হাইবে, ও আল্লাহ আয় নবী নয় না হারাম হাইলে কি হইয়ে, ও আল্লাহ আয় রাসূল না হারাম হাইলে কি হইয়ে। আল্লাহ হদে এই ধরনের ফিরিতি বাইন করি নিজের আমল নিজের দোয়া আল্লাহ দরবারে কবুল করাইতে মনে চাইলে এক নম্বরের শর্ত কি রিজকে হালাল। কি হন না রিজকে হালাল। রিজিক হয় হারে, রিজিক হয় শুধু হানা নয়, রিজিক হয় শুধু সুস্থতা নয়, রিজিক হয় শুধু হসন নয়, রিজিক হয় শুধু পানীয় নয়, রিজিক হয় শুধু বৌফা নয়, রিজিক হয় শুধু গরবারি নয়। একজন মানুষ জন্ম হইতে হলে মৃত্যু পর্যন্ত যত কিছু প্রয়োজন ব্যক্তির নামে রিজিক। তাইলে দোয়া কবুলে বললে এক নম্বর মধ্যে রিজিক করে হালাল করা হবে। দুই নম্বরত কি হইলাম তো দাওয়াতর হাত করা ফুরিব। হন না দুই নম্বর কি করা ফুরিব তো দাওয়াতর হাত করা ফুরিব, অর্থাৎ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করা ফুরিব। তাইলে অনেক দোয়া কবুল হবো। দলিল কি আন হুযায়ফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لتأمرن بالمعروف ولا تنهون عن الدرفض। এক রাতের ভিতরে শেষ করে শুধু এক রাত নয়, এক সেকেন্ডের ভিতরে, এক সেকেন্ডের ভিতর, এক সেকেন্ড হইতে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাইবার সময় যেই পানি দিয়ে ওযু করি কি ব্যাগিন মেরাজ শেষ করে আইয়ার ঘর ঢুকে দেখতে পানি কিন মাত্র দিয়ে দিয়ে ওযু করে ফেলে ইয়ে তো আস্তে আস্তে চলে দে। সুবহানাল্লাহ। দরজা খুললে তো দরজার সিল নাই, উজুর দরজা খুলিয়ে রেখে ইয়ে আইয়ার হাতে সিলিয়া নাই তো লরের আজ স্তীর্ণ মই। আল্লাহু আকবার। আল্লাহ তো মেরাজ কেন বিশেষ আইয়াদা হতা না এন আর যুক্তিতে বিশেষ আইয়াদা হতা না, বিশেষ আইয়াদা হতা নয়। গোড়া দুনিয়ার মানুষ বেগগুলো হয়তো মোহাম্মদ ফল হয়ে দেয় না, মোহাম্মদ ফল কি হয় কি বলে বলে এক রাতে পুত্র বলে মক্কা তো বাইতুল মাকদাস বলে নামাজও ফিরে গিয়ে আবার বলে জিয়ারতও করে গিয়ে তু বলে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এগুলি করে সাত আসমান 800 করছিল ওহ মাহমুদ জান্নাত মোহাম্মদ ফল হয়ে যদি এনো হয়ে দূর ইয়েরা কাফের হতুন গিয়ে আবু বকর হাসা আবু বকর তোমার বন্ধুরে তো হারা কিছু হলে তোমার তো খারাপ লাই ইয়া আছে হন ফলাই শুরু করে কি হয়তো কে নিয়ে দেয় হয়তো লেলে ঘটনা বলে হয়তো আর বন্ধু হইয়ে দিয়ে না আসানে হয় হয়তো আর বন্ধু হইয়ে বাস আর বন্ধু হইলে সত্য হইয়ে তোরা গুড়া দুনিয়ায় হইলো বেগুন মিশাতে হয়। সুবহানাল্লাহ। এবারে হদে সিদ্দিক মেরাজ কি তসদীক সে বু বকর है सिद्दीक मेराज की तस्दीक से बू बकर है सिद्दीक बोला वो हुई मेराज की इनकार से जिंदीक। এলে অবিশ্বাস্য হতারো রসুল হইয়ে দেয় বিশ্বাস করি ছাড়ানোর নাম ইমান। তাহলে আর তো ইমানদারও ইমানি রসুলে হওয়ার সাথে সাথে বিশ্বাস করি ফেলাই নাকি নয় না, বিশ্বাস করি তো নয় না। তারপরও রসুলে গুরুত্ব বুঝতে পারলে কসম করিয়া রহর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
ওই আল্লাহ ওই সত্তার জাতর কসম যেই জাতর হাতের মধ্যে আর যেই জাতর কুদরতর হাতের মধ্যে আয় মুহাম্মদর জান মুহাম্মদর প্রাণ সেই আল্লাহর কসম হাইয়ের হদ্দিম লা তা'মুরুন্না বিল মারুফ ও দুনিয়ার মানুষ তোমরা সৎ কাজের আদেশ করিবেন ওয়ালা তানহাউন্না আনিল মুনকার অসৎ কাজের নিষেধ করিবেন আউলা ইউশিকুন্নাল্লাহা আইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু যদি এই দুই হাত গরিন না পারো সৎ কাজের আদেশ গরিন না পারো অসৎ কাজের নিষেধ গরিন না পারো তাহলে আল্লাহ পাকের আযাবল্লাই অপেক্ষা করো নাউযুবিল্লাহ আর দেশত গজব আর সমাজত গজব আর পরিবারত গজব আর রেডিও টেলিভিশন इसलिए तो घर में अपना खैर बरकत ही नहीं हम मुसलमान हैं मगर हम मैं मुसलमानी नहीं दिल में ईमान है तो फिर क्यों दीन पर चलते नहीं मुसलमान है तो शुदा তাহলে দোয়া কবুলের দ্বিতীয় নম্বর শর্ত কি আছিল দে সৎ কাজের আদেশ করা ফুরিব অসৎ কাজের নিষেধ করা ফুরিব সময় বেশি কমে কি হয় 3 নম্বর দোয়া কবুলের শর্ত হল দেখি হনতরণের গুনাহ হাতত দোয়া করা না দেবে হনতরণের কি হন না গুনার হাতত দোয়া করা না দেবে দলিল কি আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو الله إلا استجيب له إما أن يعجل له في الدنيا وإما أن يدخر له في الآخرة وإما أن يكفر عنه من ذنوبه بقدر ما دعا ما لم يدع بإثم أو قطيعة رحم أو كما قال عليه الصلاة والسلام حديث الدولام بافرقي الدولام بارون من نقولكم شرودي رسول فرمات ده ما من رجل يدعو الله যেকোনো মানুষ আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে ইল্লা উস্তুজিবা লাহু রাসূল ফরমাত দে আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে সুবহানাল্লাহ তবে একখান শর্ত আছে কি মালাম ইয়াদউ বিইসমিন হন গুনার হাতত দোয়া করিন না পারিব আও খতিয়াতি রাহমিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিবার দোয়া করিন না পারিব এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিলে মানুষ হইন না দিব এলে মানুষে হন বালা দোয়া করি লোক কবুল করিব আর সমাজ কিন্তু বহুত আছে বোনের লাই সম্পর্ক নাই মা বাবা পর্যন্ত সম্পর্ক নাই দিলে বহুত মানুষ আছে হতা হইতে গেলে তো লাম্বই দিব এতলে হতাশ সময় কম দেয় সংক্ষেপ করে ফেলাই আবার বেশ কিছু হইলে একটা আবার আলোচনা গাতও লাগিয়ে দেবে তাহলে 3 নম্বর শর্ত এটা কি হন গুনার হাতত দোয়া করি ফেলতেন নয় 4 নম্বর শর্ত এটা অনেক দোয়া করিবেন দে পূর্ণ মনোযোগের সহিত দোয়া করা ফুরিব পূর্ণ আস্থা রাখি আর আল্লাহর হাতে দোয়া করা ফুরিব দলিল কি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ادعوا الله وانتم موقنون بالاجابه রাসূল বয়ান ফরমান শুরু এক মাসের ভিতরে আতো লাগে এই বর্তমানে বোর্ডার হালনাকাত চলে আতম হামা হাই বোর্ডার ওয়া করে বোর্ডার অন্য ফেললে আই পাসপোর্ট বানিয়ে ফেরকম বিদেশ যাইনি ফেরকম তলিয়েন এই যে হয়দিন বোর্ডার হালনাকাত চলে এতদিনের ভিতরে আতো হামা হাই লাগাত নয় না বোর্ডার হালনাকাত বন্ধ হয়ে গেল ইয়ার পরে আল্লাহ আদ কবুল করি আর আল্লাহ না এলে নন আর বিবেকের এহাতাল্লাহ ইয়াম বুঝা করিব আয় দেখতে দিল্লে করি স্যার এতে এল্লে করি ফোন ইয়ার নাম তো কবুল নয় শুধু দোয়া কবুলের রাসূল হাদিসের মধ্যে বয়ান ফরমাতে দোয়া কবুলে 3 প্রকার দোয়া কবুলে তো প্রকার হন ইয়ান শিকা করিব দোয়া কবুলের 5টা শর্ত এগিন এবং দোয়া কবুল 3 প্রকার ইন শিকা করিব আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل يدعو الله الا استجيب له
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন যে কোন বান্দা আল্লাহ পাকের দরবার মধ্যে দোয়া করে আল্লাহ পাকের সাথে সাথে তার দোয়ারে কবুল করে। তবে দোয়া কবুল করানোর তিন সিস্টেম আছে। ইম্মা আন ইউআজ্জালা লাহু ফিদ দুনিয়া, হয়তো তে এই দোয়া করে ব্যক্তি যখন দোয়া করে যেইভাবে দোয়া করে তখন সেইভাবে আল্লাহ পাকে তারে দান করে না। আজ যখন চাই যেভাবে চাই আল্লাহ পাকে ওদের সেভাবেই দিয়ে এই বলতে দোয়া কবুলের এক নাম্বার। 2 নাম্বার ওয়া ইম্মা আন ইউদাখারা লাহু ফিল আখিরা, অথবা আজ যেইভাবে চাই এইভাবে ন দে, যখন চাই তখন ন দে। এই দোয়ার উগ্র বিরাট প্রতিদান আল্লাহ পাকে আর আখিরাতের মধ্যে আল্লাহ জমা করে রেখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হতাও দিকে হতা লাম্বদেরকে হইতে বাজি আল্লাহ। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের মাঠত বলে আল্লাহ পাকে এক বান্দারে রাখিয়ে রে বিশাল বিশাল হচ্ছে সবর টাল দেখাইব ইম ব্যাগিন তোমার আল্লাহ আইতলে বলা হাম নগরি আটিক মত না শুদ্ধ নগরি এদিন সবর টালি আল্লাহ না ন ফল্লার ফেরেশতাই ভুল করে আসামিল এসে ফল্লার কেন ই না নয় ফল্লার। আল্লাহ পাকে বয়ান ফরমাত দাও আর বান্দা আয় আল্লাহও বল না করি আর ফেরেশতাইও বল না করে, আয় আল্লাহ বল না করি আয় আগে পিছে ব্যাগিন জানি দেই বল না করি আর ফেরেশতাই বল না করে কিয়া আর ফেরেশতারা আয় শুধু জিয়ান শিখাইয়ান জানে দেন শিখে দিয়ান আর না জানে আর ফেরেশতারা আয় হই দি দে এগিন তোর এতলাই তোর সামনে আইনে কি হন আল্লাহ ইন আই দিকি সব আয় হড় পাইলাম দে আল্লাহ আল্লাহ পাকে তখন বয়ান করিবে তো ও আর বান্দা তুই আর দরবারত মে যে ইল্লা ইল্লা হদিন দোয়া কর গিলা না ও কর গিলাম তো দোয়া কিনাই কবুল কর গিলাম না এডে তুমি ফায়দা না এত তো না ফায় ইনেরি দুনিয়ার মধ্যে নদীরে সব বানাই এটা রাখি দিয়ে দে সুবহানাল্লাহ। তখন বলে বন্দাই হবু দে আল্লাহ একিন যে আল্লাহ সব বানায় আখিরাত আল্লাহ রাখি দিয়ন যেদিন দোয়া কর গিলাম দুনিয়াত সমস্ত দোয়া ব্যাগিন যদি দুনিয়ার মধ্যে নদীরে দোয়া ব্যাগিন না আর আখিরাত আল্লাহ জমা করে রাখি দেন আজি আর হত বড় না উপকার হইতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার। কাদের কুদরত দারি বর কামাল, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। কাদের কুদরত দারি হরচ খাহি আকুনি, মুরদারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। বন্দার জিকে জিকে বালা ইকে ইকে সমাধান করে ছড়ে দিবে হন আল্লাহ। এহতাল্লাই দোয়া কবুলের 2 নম্বর প্রকার এই দেখি অনার দুনিয়ার মধ্যে অনে জেল্লা সাইয়ন হুয়াইলা নদী আল্লাহ পাক ইয়ানোর প্রতিদান জান্নাতের মধ্যে অনাল্লাহ সওয়াব হিসেবে রেডি করে রাখিবে সুবহানাল্লাহ। একখান ঘটনাই আছে খুব বহুত যদি দুনিয়ার মধ্যে অনে জেল্লা সাইয়ন ইল্লা দোয়া কবুল করলে ওই তো ফারে অনার লাভ তোর হদিবে সব এল্লে ওই ফারে কিভাবে অনারে বুঝাই দি। হযরতে আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি একখান ঘটনা লিখি উগ্র মানুষ হতন কিছু গরু আছে গরু এই গরুওয়ালার মধ্যে যেই গরু দিবে একদম মোটা থাতা লাল টুটিকে সুন্দর একদিন বলে হঠাৎ মেঝে গরু মাঝে কি হয় এই বেচারা যেই গরুয়ারে বেশি মহব্বত করে এই বেচারা তাঁজে কি হয় তার মন হারাফ। আল্লাহ হাতে দোয়া করে আল্লাহ আর গরু হন নিয়ে আর দেখাই দো, আল্লাহ আর গরু হন নিয়ে আর দেখাই দো, আল্লাহ আর গরু হন নিয়ে আর দেখাই দো। এত দোয়া কবুল করে বলে আল্লাহ দোয়া কবুল না করে। শেষ হলে একদিন আল্লাহ পাকের দরবারত হাদিতে 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 যাইয়া এক পর্যায়ে তাতুন ঘুমায় গিয়ে ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখের অমুক ফারের ভিতর গহীন জঙ্গলের ভিতর উগা গর্ত আছে, এই গর্ত ইবার ভিতরে তোমার গরু। আল্লাহ স্বপ্ন দেখা দিয়ে তাই খুশি ও আর গরু পাই খুশি নাকি এখন না বাইরে বিয়া মানুষ এবার বলে খুশি ফালাই ফালাই নাচি নাচি ফার এবার গর্ত ভিতরে গিয়ে গর্তর ভিতরে যাইয়ারে এংরে হল্লাটা নিয়ে সাইতে মত্তর দেখে দেন নিজের গরু আছে ডাহদি ফরাত গরু এবারে বক্ষণ করে দৌকা বিরাট সিংহ গরু এবারে হাত দেহ না উগ্র সিংহ। আচ্ছা এবার কি হন দেখাইয়ারে লাফাই দেন আরো ডর বেরকে দেবে তে কি গরু বাঁচাইব নাকি নিজের ফরান বাঁচাইব? আল্লাহু আকবার। হনবাতা দাই দূরে নিজের ফরান লইয়ের দূরে এসে যদি তে গরুর মহাব্বতে ইকে যদি আটটা নিত গরু বাঁচি থাকতো নাকি তারও দাহাই বেরোইতো। এহতাল্লাহ অনেক জেল্লা সায়ন নিলে দোয়া কবুল করানোর নাম কবুল নয়।
ওই তো পারে অন যেইভাবে সন এইভাবে অনলাপ নয় অনর হতি অনলাপ অন্য ধরনের আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল গায়ব হিসাবে জানে কিভাবে দোয়া কবুল করলে অনলাপ সেইভাবে আল্লাহ পাক অনর দোয়া কবুল করে যেইভাবে কবুল করলে অনর হতি আল্লাহ ভাবে সেইভাবে দুনিয়ার মধ্যে অনর নদীরে আখিরাতুল্লাহ অনর সওয়াবের পাহাড় হিসেবে দোয়ারে জমা করে রাখি দিয়ে সুবহানাল্লাহ। দোয়া কবুলের 3 নম্বর সিস্টেম হল দেখি ওয়া ইম্মা আন ইউকাফিরা আনহু মিন যুনুবিহি বিকদরি মা দা বান্দায় যে পরিমাণ দোয়া করে এই পরিমাণে তার গুনাহরে আল্লাহ পাকে maaf করে দেয় সুবহানাল্লাহ। জিয়ান অনে দোয়া করিকেন হু বহু দোয়ান আল্লাহ কবুল ন করিয়ে রে এই পরিমাণে অনার গুনাহরে maaf করে দিব এহতাল্লাহ। এই দোয়া কবুলের 5টা শর্ত যদি আরা পূরণ করিত ফেললে এরপরে যদি দোয়ার আদব রক্ষা করিত ফেললে সময় তো শেষ। দোয়ার আদব রক্ষা 4টা দশকে আর হইনি পারি দোয়ার আদব আর হইনি পারি কম তবে ইয়ে হয়তো মনে রাখিবেন অনে যদি দোয়ার শর্ত পূরণ করি আদব অনে যে দূর ফারণের দূরেরই আই যে আয়াতুন ফরগিলাম এর মধ্যে হয়তো জকরিয়া আলাইহিস সালাম গো পয়গম্বরের ঘটনা আল্লাহ পাকে নহল করি তো আই পয়গম্বর ন দেই এ দুনো পারি কম দেরি আই হিসেবে ওগা আদব রক্ষা করি না পারি এ দূর আদব রক্ষা করি যদি আল্লাহর হাতে দোয়া করন অনর দোয়া যত কঠিনই হোক না কেন যত অসম্ভবই হোক না কেন সমস্ত অসম্ভব সম্ভব ফাল্লায় আল্লাহ সমস্ত কঠিন সহজ ফাল্লায় আল্লাহ সংক্ষেপ হয়ে ফেলেন। জকরিয়া আলাইহিস সালামের স্ত্রী আছিল বাজা বুঝলেন না দুনো তো ফুয়াশা নয় এরি জকরিয়া আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া কবুল করতে আল্লাহ আতিককে বলে একদিন হদ্দে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ও জকরিয়া আই তোমার উপর ফুয়া দান করকুম শুধু ফুয়া দান করকি তো গনকুম দেন আই যে তোমার ফুয়া দির ফুয়াইবার নামও আই আল্লাহ ঘোষণা করে দিলাম ফুয়াইবার নাম রাখিবা দে ইয়াহইয়া সুবহানাল্লাহ। জকরিয়া আলাইহিস সালাম আশ্চর্য কি আমা আর বউবা যা তো হতো ফুয়াবো আল্লাহ হত قال ربي أنا يكون لي غلام ও আল্লাহ আতুফা হতুবো ফুয়া কেন হবো আল্লাহ হতে কাযালিক এনে হবো কাযালিক মানে কি হ্যাঁ না কাযালিক মানে কি এনে হবো কেন হবো এনে হবো যে হাত দুনিয়ার খনিকে না পারে ইবা ফারে দিবার নাম আল্লাহ কেনে পারে এনে পারে দে আল্লাহ বা কাদের কুদরত দেই পারে দে আল্লাহ বা আহকামুল হাকিমিন দেই পারে দে আল্লাহ বা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির দেই পারে দে এহতাল্লাই আজান দিফেলার আমরা প্রত্যেকে নিজের ফরিজা রক্ষা করি অর্থাৎ ইমান এবং নামাজের সঠিকভাবে আদায় করি এরপরে দোয়ার 5টা শর্ত কবুল করি যদি আল্লাহর দরবারে দোয়া করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা প্রত্যেকের দোয়া কবুল করিব আল্লাহ পাকে আমরা প্রত্যেকের বুঝিবার আমল করিবার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।